ছুটে নাই, কিছু ওট হারিয়েছে। বলে আচ্ছা তাই নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাকবীরে উলার মূল্য, মানে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীর এরে অ্যাটেন্ড করার, নামাজে দাঁড়িয়ে যাওয়ার মূল্য গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমার থাকে, কেউ যদি বলে আমি 5 মিনিট পরে নামাজে গেলে সব ওট বেঁচে থাকবে, না হলে আমি সব হারিয়ে ফেলবো, 5 মিনিট আগে মসজিদে গেলে আমার সব ওট আমি হারিয়ে ফেলবো, আমি সমস্ত পৃথিবী যত বড় অত পরিমাণ ওট হারাতে রাজি, আপনার নবীর পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। মানে জামাতের প্রথম তাকবীর আমার কাছে দুনিয়া পরিমাণ ওটের চেয়েও বেশি দামি। ইমাম হুসাইনকে আপনি প্রশ্ন করেন, ওগো হুসাইন, কারবালার মাঠে আপনার তলোয়ার যখন বিজলির মতো চলছে, যেদিকে যাচ্ছে গাজর মূলার মতো এজিদিদেরকে কেটে ফেলতেছে, যেদিকে যায়, আর কিছুক্ষণ যুদ্ধ করলে, তলোয়ার চালালে হয়তো 22,000 কেটে ফেলতে 22 মিনিটও লাগতো না, কিন্তু থেমে গেলেন কেন? বলে আজান শুনেছি, আজান শুনেছি তাই থেমে গেছি, তলোয়ার নেমে গেছে, আমি সিজদায় চলে গেছি। কেন কেন গেলেন? আমরা তো কি কি কারণে নামাজ পড়ি না, আমাদের যুব সমাজ কি কি একেবারে আনইম্পর্টেন্ট, একেবারে সিলি সিলি ম্যাটার, দাঁড়িতে আছে নামাজ পড়ছে না, বিয়ে বাড়িতে আছে নামাজ পড়ছে না, মিটিং এ আছে নামাজে যাচ্ছে না, ফেসবুকিং করছেন নামাজে যাচ্ছে না, গল্প করতে করতে নামাজে যাচ্ছে না। আর ইমামে কারবালা তলোয়ারের নিচে নামাজে কেন গেলেন? বলে কেন আপনি শুনেন নাই আমার নবীর হাদিস? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী বলেছেন, এক as-salatu li waqtiha, জাস্ট টাইম নামাজ পড়া, জাস্ট টাইম। দুই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। তিন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি কোন জায়গা থেকে গিয়েছি? মহিষ যদি পালিয়ে যায় আপনার কি বড় লস হয়ে যাবে? আপনি রশিটা ধরে রাখতে পারেন নাই, চলে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। কোরবানির সময় কত পশু চলে গেছে না পালিয়ে, কেউ পেয়েছে কেউ পায় নাই। এমনও হয়েছে যে আমাদের চট্টগ্রাম শহর থেকে একটা মহিষ নাকি পালাতে পালাতে ফটিকছড়ি চলে এসেছে, চলে আসতে পারে। হ্যাঁ, গরু রশি ধরতে পারেন নাই, চলে গেছে। ছাগল ধরে রাখতে পারেন নাই, চলে গেছে। ভেড়া ধরে রাখতে পারেন নাই, চলে গেছে। গাছ কাটতেছেন, রশি দিয়ে ধরেছেন, ঠিকভাবে ধরতে পারেন নাই, উল্টাপাল্টা জায়গায় পড়ে গেছে। এগুলো যেতেই পারে, এসব রশি ছেড়ে দিলে তেমন লস নাই, কিন্তু আল্লাহর রশি যেটা, ওটা যদি ধরে রাখতে না পারেন, না কবরে কিছু পাবেন না হাসরে কিছু পাবেন। এগুলো, এই রশি আস্তে করে ধরার কারণে চলে গেছে গরু, চলে গেছে মহিষ, চলে গেছে ভেড়া, চলে গেছে দুব্বা। কিন্তু আল্লাহর রশি যদি আপনি আস্তে করে ধরেন, ঈমান চলে যাবে। কথা বলে না, ঠিক কিনা? কথা বলে না। কি চলে যাবে? ঈমান। যাদেরকে আল্লাহর রশি বলা হয়েছে, ওনাদেরকে ধরে রাখলে ঈমান থাকবে, ওনাদেরকে ছেড়ে দিলে ঈমান যাবে। এজন্য আমার নবী বলেছেন, আন-নুজুমু আমানুন লিআহলিস সামা, তারা হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার সাইন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি শুনতো, তারা হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার সাইন, দ্য সিম্বল অফ পিস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ,
the symbol of protection for sky. তো জমিনের প্রোটেকশন কারা? জমিনবাসীর জন্য প্রোটেকশন কারা? কারা জমিনবাসীকে রক্ষা করবে? আমার নবী বলছেন ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি লি আহলিল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর পরিবার হলো জমিনবাসীদের জন্য প্রোটোকল, প্রোটেকশন, নিরাপত্তার সাইন। যতদিন এই জমিনে নবীর পরিবার থাকবে ততদিন জমিনবাসী নিরাপদ থাকবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন নিরাপত্তা কেমন, কোন আহলে বায়াত কি এসে আপনার ঘরে পাহারা দিয়েছে, আপনার এলাকায় পাহারা দিয়েছে, ওনারা কি গেটে দারোয়ানগিরি করবে? না না না, এমন নিরাপত্তা না। ওনাদের নিরাপত্তা হলো ঈমানের নিরাপত্তা। আপনার বডিতে আঘাত লাগলে আর কি হবে? হাত কেটে যাবে, পা ছিঁড়ে যাবে, আপনি মারা যাবেন, কিন্তু আপনার ঈমানে যদি আঘাত লাগে তাহলে আপনি মরলে মরতেই পারেন, সবাই তো মারা যাবে, কিন্তু ঈমান যদি মারা যায় তাহলে না কবরে কিছু আছে, না হাসরে কিছু আছে, কোথায় কিছু নাই। তাই আমি বলি আপনি পিএইচডি হোল্ডার হয়ে না মরেন বা মরেন, কিচ্ছু আসে যায় না। আপনি মাস্টার্স হয়ে মরেন বা না মরেন, কিচ্ছু আসে যায় না। আপনি এমফিল ডিগ্রি না নিয়ে মরে গেছেন, কবরে কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনি যদি মুমিন না হয়ে মারা যান, মুমিন না হয়ে মারা যান, অনেক কিছু আসে যায়। আপনাকে ঈমানের দায়রার ভেতরে, আপনাকে ঈমানের চাদরের ভেতরে, আপনাকে ঈমানের সীমানার ভিতরে যারা বারবার টেনে নিয়ে আসে, যারা ধরে রাখে, তাদের নাম হলো আহলে বাইত আলে রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আপনাকে বের হতে দেয় না, ঈমানের গণ্ডির বাইরে যেতে দেয় না, বারবার টেনে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে নিয়ে আসে, হ্যাঁ আমার নবী বলেছেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা আমার বংশধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি জানেন যে তাওরীত পাল্টে গেছিল? কথা কয় না, তাওরীত পাল্টে গেছে। উম্মত ইচ্ছে মতো কথা ঢুকিয়ে দিয়েছে ভিতরে। তাওরীত কার উপর নাজিল হয়েছে? যুবক, একজন যুবক দাঁড়িয়ে বলো, তাওরীত কোন নবীর উপর নাজিল হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইটস ভেরি ইম্পর্টেন্ট নলেজ যুবকদের জন্য। জাবুর নাজিল হয়েছে দাউদ খলিফাতুল্লাহর উপর, সুবহানাল্লাহ জোরে বলেন। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। তাওরীত উম্মত পাল্টে ফেলেছে, আয়াত ইচ্ছে মতো ঢুকিয়েছে। জাবুর, ইনজিলের ভিতরেও উম্মত মনের মতো কথা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কোরআন 1450 বছর ধরে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা অক্ষর পৃথিবীর কোন বাপের বেটা পাল্টাতে পারে নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। পারছে? আরো জোরে পারছে। সেই 1450 বছর আগে হযরত উসমান গনি যুন্নুরাইনের লেখা কোরআন এখনো তুরস্কের মিউজিয়ামের ভিতরে আছে। সেটা যেমন ছিল, এখনো আমার বাসার কোরআনটাও তেমন। কোরআন কাকে বলে? আল কোরআনুল কারীমু হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফে ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই পর্যন্ত মুতাওয়াতির একের পর এক কপি আসতেছে, কপি। প্রেসের ভিতরে হাজার হাজার কপি কোরআন প্রতিদিন ছাপতেছে, কিন্তু একটা জের পাল্টাচ্ছে না, একটা জবর পাল্টাচ্ছে না। কেন কেন কেন? বলে কারণ হলো তাওরীত পাহারা দেওয়ার জন্য দায়িত্ব ছিল হযরতে মূসা আলাইহিস সালামের, জাবুর পাহারা দেওয়ার দায়িত্ব ছিল দাউদ খলিফাতুল্লাহ, ইনজিল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল ঈসা রূহুল্লাহ। ওই নবীরা পর্দা করার পরে উম্মত পাল্টে ফেলেছে। তো কোরআন কার দায়িত্বে? বলে কোরআন নাজিল করেছি হাবিবের উপরে, কিন্তু পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছি আমি আল্লাহ নিজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি কি আন্দর কিল্লার প্রেসে গিয়ে দেখেছো কিভাবে ছাপায়? আল্লাহ তুমি কি সৌদি আরবের মেশিনগুলোতে গিয়ে দেখেছো কিভাবে ছাপাচ্ছে? তুমি কিভাবে পাহারা দাও? বলে আমি আল্লাহ কিভাবে পাহারা দিই? আহায় হায়, তুই কোরআন খোল, তুই হাদিস খোল, তুই উলামায়ে কেরামের বক্তব্য দেখ। আমি আল্লাহ কোরআন কিভাবে পাহারা দিই? মূসা আলাইহিস সালামের কাছে হোসেন ছিল না। আরো জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না। ঈসা রূহুল্লাহর কাছে হোসেন ছিল না। দাউদ খলিফাতুল্লাহর কাছে হোসেন ছিল না। আর আমার নবীর কোরআন, আমার নবীর দ্বীন পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ হাসান ও হোসেনকে বানিয়েছি, তার পরিবারকে বানিয়েছি। যদি মুসা আলাইহিস সালামের কাছে হোসেন থাকতো, তাওরীত পাল্টাতে পারতো না। যদি ঈসা আলাইহিস সালামের কাছে হোসেন থাকতেন, ইনজিল পাল্টাতো না। দাউদ আলাইহিস সালামের কাছে যদি হোসেন থাকতেন, তাহলে পাল্টাতো না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। কিন্তু আমার নবীর কাছে হোসেন আছে। যুগে যুগে হোসেন তার পরিবারের কোন না কোন সদস্যের ভেতর দিয়ে দাঁড়িয়ে যাবে কোরআন রক্ষা করার জন্য। ও ভাই সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। দাঁড়িয়ে যাবে। পৃথিবীর কেউ কোরআন আয়াত পাল্টাতে পারবে না। আবার হোসেন জিন্দা হয়ে যাবে। কি হয়েছে হুজুর? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। কিভাবে হয়েছে? যখন কারবালার মাঠে এজিদের কি দোষ ছিল? সে তো সাহাবার ছেলে, সে তো মুসলিম, তার মাথায় পাগড়ি, তার খেমায় জুমা, সে নামাজ পড়েছে, তার অনুসারীরা নামাজ পড়েছে। তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ কেন করতে হলো? তাকে মানতে পারলাম না কেন? কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় মদ, জুয়া এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো বাদ দাও। এজিদ বলছে না, মদ খাওয়া যাবে। আরো জোরে বলে। হোসেন বলছেন মদ খাইলে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যেতে হবে। কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রয়োজনে গলা দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা নামাজ এবং সবর এবং নামাজ থেকে সাহায্য নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।